এগেন আরেকটা এক্সপেরিমেন্টে চলে আসবো। ডিএনএ ইজ জেনেটিক ম্যাটেরিয়াল, এই এক্সপেরিমেন্টটা করেছিলেন হার্সে চেজ। এটাকে ট্রান্সডাকশনের এক্সপেরিমেন্ট। ওকে, তো হোয়াট ইজ ট্রান্সডাকশন? চলো ট্রান্সডাকশন মানে জিনিসটা বুঝি। ট্রান্সডাকশন কি? এটা ব্যাকটেরিয়ার এক ধরনের রিপ্রোডাকশন মেথড। কি হয় ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, ধরো কোনো ইকোলাই, তো যদি আমরা ধরো কোনো ইকোলাই ধরলাম, ইকোলাইয়ের মধ্যে আমরা জানি একে ইনফেক্ট করে কে ব্যাকটেরিওফাজ। তো একে ধরো এর উপর ব্যাকটেরিওফাজ এসে বসলো। হ্যাঁ, ব্যাকটেরিওফাজ যখন ইনফেক্ট করে, ডিউরিং টাইমে ব্যাকটেরিওফাজ কি করে, এর জেনেটিক ম্যাটেরিয়ালকে ভেতরে ঢুকিয়ে দেয়। ব্যাকটেরিওফাজের জেনেটিক ম্যাটেরিয়াল ভেতরে ঢুকিয়ে দেয়। হ্যাঁ, তো ব্যাকটেরিওফাজ জেনেটিক ম্যাটেরিয়াল ঢুকিয়ে দেয়, তারপরে আমরা জানি যে এখানে যে ইকোলাই ব্যাকটেরিয়া আছে সেই ইকোলাই ব্যাকটেরিয়া ডিএনএ কে নষ্ট করে দেয়। ওকে, দেন এখানে অনেক ফাজ প্রোজেনি তৈরি করে একটা সময় পর। এই ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে অসংখ্য এরকম ফাজ, প্রোফাজ তৈরি হয়। হুম, দ্যাট মিনস এরকম অনেক টি2 ফাজ হলো ব্যাকটেরিওফাজ এরকম ডেভেলপ করে বসে। এবার জেনারেলি এই ব্যাকটেরিওফাজের মধ্যে কি থাকে? ব্যাকটেরিওফাজের নিজস্ব ডিএনএ থাকবে, কোনো কোনো সময় বাই চান্স এখানে ঢুকে পড়ে ব্যাকটেরিয়াল ডিএনএ। এবার এইখানে এটা যখন লাইসিস করে বেরোবে, মানে এটাকে ব্রাস্ট করে যখন বেরোবে, যখন বেরোবে ফাজ ভাইরাসটা, এই ফাজ ভাইরাসটা আবার কোনো ব্যাকটেরিয়াকে যখন ইনফেক্ট করে, তো পার্টিকুলারলি এই ফাজ ভাইরাসটা বললাম যেটা ব্যাকটেরিয়া ডিএনএ কন্টেন্ট করছে, এ যখন আবার অন্য কোনো একটা ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করবে না, তো এবার কি করবে? এবার এ যখন গিয়ে বসবে এখানে, দেখো এ কিন্তু ভুলবশত এখানে কি কন্টেন্ট করেছে, ব্যাকটেরিয়া ডিএনএ কে কন্টেন্ট করেছে। এবার এখানে ব্যাকটেরিয়া নিয়ে এসো ডিএনএ আছে, এবার ফাজ ভাইরাস কন্টেন্ট করছে ব্যাকটেরিয়ার ডিএনএ। তো যখন ইনফেক্ট করবে এবার কি করবে, এ কিন্তু ব্যাকটেরিয়ার ডিএনএ কে ট্রান্সফার করে দিবে। তার মানে এই ঘটনা হচ্ছে ট্রান্সডাকশন। কি হলো যে একটা ব্যাকটেরিয়া থেকে ডিএনএ, কোনো একটা ব্যাকটেরিয়া থেকে ডিএনএ, সাপোজ এটা ব্যাকটেরিয়া এক স্পিসিসের মধ্যে হয় সাধারণত ব্যাকটেরিয়া 1 থেকে ডিএনএ ব্যাকটেরিয়া 2 তে ট্রান্সফার হলো কার মাধ্যমে? থ্রু ফাজ ভাইরাস। ফাজ ভাইরাসের মাধ্যমে যখন ট্রান্সফার হয়, তো এই ঘটনাটাকে আমরা ট্রান্সডাকশন বলে থাকি। তো ট্রান্সডাকশন হচ্ছে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এক ধরনের সেক্সুয়াল রিপ্রোডাকশন মেথড। এই ট্রান্সডাকশনকে কাজে লাগানো হয় ডিএনএ জেনেটিক ম্যাটেরিয়াল প্রুফ করার জন্য। হার্সে চেস এই এক্সপেরিমেন্টটা করেন, এটা অনেক বেশি চাক্ষুষ এক্সপেরিমেন্ট। তো এক্সপেরিমেন্টটা কি শোন। প্রথমে কি করা হয়, প্রথমে না একটা ফাজ ভাইরাসকে নেওয়া হয়। চলো একটা টি2 ফাজ ফাজ ভাইরাসকে নেওয়া হলো। এই যে একটু ইয়েস করে দিই। তো একটা ফাজ ভাইরাসকে এখানে নেওয়া হলো। আহ এই একটা ফাজ ভাইরাস, মানে মোটামুটি এরকম ধরনের দেখতে হয় ফাজ ভাইরাস। হেড পিস থাকে, তার স্ট্রিং থাকে, বডি পার্ট থাকে। ঠিক আছে, এরকম ধরনের ফাজ ভাইরাস। তো ওই ফাজ ভাইরাসকে গ্রো করা যখন হলো, এই ফাজ ভাইরাসকে যে মিডিয়ামের মধ্যে গ্রো করা হলো না, সেই মিডিয়ামের মধ্যে কি রাখা হলো, এই মিডিয়ামের মধ্যে এটাকে ধরো একটা কোনো মিডিয়ামের মধ্যে গ্রো করা হচ্ছে। ফাজ ভাইরাসটাকে একটা কোনো মিডিয়ামের মধ্যে গ্রো করা হচ্ছে। এখানে এর মিডিয়াম আছে, এখানে মিডিয়াম আছে, এই মিডিয়ামের মধ্যে গ্রো করা হচ্ছে, এটা একটা মিডিয়াম। এবার এই মিডিয়ামের মধ্যে কি দেওয়া হয়েছে, মিডিয়ামের মধ্যে দেওয়া হয়েছে, এই মিডিয়ামের মধ্যে দেওয়া হয়েছে P32। ঠিক আছে, এটা রেডিও অ্যাক্টিভ ফসফরাস। P32 মিডিয়ামের মধ্যে ইনকর্পোরেট করা যায়, মিডিয়ামের মধ্যে আছে। তো ফাজ ভাইরাসটা যখন গ্রো করবে না, এই ফাজ ভাইরাসটার ভিতরে যখন গ্রো করবে, দেখা যাবে কি ফাজ ভাইরাসের মধ্যে ডিএনএ, সেই ডিএনএ তে ফসফরাস আছে। ডিএনএ তে আমরা জানি ফসফরিক অ্যাসিড আছে, সেই ফসফরিক অ্যাসিড কিন্তু এই যে P ফসফরাস 32 যেটা রেডিও অ্যাক্টিভ ফসফরাস, এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ, এটা ইনকর্পোরেট হবে। দ্যাট মিনস ফাজ ভাইরাসকে একটা মিডিয়ামের মধ্যে গ্রো করা হলো যেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ ফসফরাস কন্টেনিং। তার ফলে আমরা দেখতে পাবো যে ফাজ ভাইরাসের ডিএনএটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ হয়ে যাবে। কেন রেডিও অ্যাক্টিভ হয়ে যাবে?
কারণ ডিএনএ এর মধ্যে আমরা জানি ফসফরিক অ্যাসিড থাকে। তো ডিএনএটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ। ওকে, এবার একই রকম কাজ করা হলো আরেকটা আরেকটা একই রকম ফাজ ভাইরাস আছে, চলো এবার এই ফাজ ভাইরাসকে এগেন আরেকটা কালচার মিডিয়ামের মধ্যে গ্রো করানো হবে। এটা ধরো ফাজ ভাইরাস, এগেন এটাকে একটা কালচার মিডিয়ামের মধ্যে গ্রো করানো হচ্ছে, সেম এখানে কালচার মিডিয়াম আছে, এই কালচার মিডিয়াম মধ্যে এটাকে গ্রো করা হচ্ছে। এবার এই কালচার মিডিয়ামের মধ্যে কি দেওয়া হয়েছে? এই কালচার মিডিয়ামের মধ্যে দেওয়া হয়েছে রেড করি সালফার S35, এটাও কিন্তু রেডিও অ্যাক্টিভ। এগেইন কালচার মিডিয়ামের মধ্যে যেটা দেওয়া হয়েছে সালফারের কম্পাউন্ড, সেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ, তাহলে এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ, হচ্ছে রেডিও অ্যাক্টিভ, সালফার দেওয়া হবে। এখন কি দেখা যাবে দেখো, সালফারটা সালফারটা ইনকর্পোরেট করবে, কিন্তু সালফারটা ইনকর্পোরেট করবে কোথায়? সালফার এর ক্যাপসিড, এর যে প্রোটিন কোড সেখানে থাকে, আর ফসফরাস থাকে ডিএনএ তে। দেখো দুটো এমন একটা জিনিস যে এটা একদম স্পেসিফিক। ফসফরাস ডিএনএ এর মধ্যে থাকে ফসফরিক অ্যাসিড, কিন্তু প্রোটিনে ফসফরাস থাকে না। আবার সালফারে আমরা জানি সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড থাকে, তো ক্যাপসিডের মধ্যে অনেক অ্যামাইনো অ্যাসিড প্রোটিন আছে, সেই সালফারটা এখান থেকে সে ইউজ করবে। তার মানে এখানে আমরা দেখতে পাবো এখানে কিন্তু জেনেটিক ম্যাটেরিয়ালে সালফার থাকবে না, কারণ জেনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে সালফারের কোনো কম্পাউন্ড থাকে না। আমরা জানি ডিএনএ এর মধ্যে নাইট্রোজেনাস বেস থাকে, ডিঅক্সি রাইবোজ সুগার থাকে, আর ফসফরিক অ্যাসিড থাকে, তাহলে সালফারের কোনো জায়গা নেই। তাহলে সালফারটা থাকবে কোথায়? সালফারটা না রেডিও অ্যাক্টিভ সালফার ইনকর্পোরেট করবে এর প্রোটিন কোড। এই যে বাইরের যে প্রোটিন কোডটা দেখতে পাচ্ছি না, হেড বা ক্যাপসিড, এই হেড পার্টের মধ্যে সালফার ঢুকে যাবে। তার মানে একটাতে দেখো কোনটা রেডিও অ্যাক্টিভিটি দেখাচ্ছে, একটার ক্ষেত্রে আমরা দেখলাম ডিএনএটা রেডিও অ্যাক্টিভিটি দেখাচ্ছে, আরেকটাতে রেডিও অ্যাক্টিভিটি কোনটা দেখাচ্ছে? ক্যাপসিড, ক্যাপসিড রেডিও অ্যাক্টিভিটি দেখাচ্ছে প্রোটিন কোড। ঠিক আছে, ক্যাপসিডটা হচ্ছে প্রোটিন কোড, তাহলে এটা হচ্ছে এর প্রোটিন কোড। ওকে, এটা হচ্ছে প্রোটিন কোড। এবার কি করা হলো, এই দুটো কেসে একদম সেপারেট কেস, সেপারেট কুইন, দুটো কেসেই এখানে কি করা হলো, একটা আহ, এটার সঙ্গে মিক্সচার করে দেওয়া হলো ইকোলাই ব্যাকটেরিয়া। ইকোলাই ব্যাকটেরিয়াকে যখন মিক্সচার করে দেওয়া হলো, ব্লেন্ড করা হলো, এরকম ইকোলাই ব্যাকটেরিয়া থাকলো, এর জেনেটিক সিস্টেম আছে এখানে, এটা ইকোলাই ব্যাকটেরিয়া মিশিয়ে দেওয়া হলো, ব্লেন্ড করা হলো। তাহলে প্রথমে আমরা হচ্ছে রেডিও লেবেল করলাম, এটা নাম্বার ওয়ান স্টেপ, এক নাম্বার স্টেপ হয়ে গেল। দেন আমরা কি করছি? ব্লেন্ডিং করছি, ব্লেন্ড, মিক্সড করলাম। ঠিক আছে, ব্লেন্ড করা হলো, ইকোলাইকে কালচার মিডিয়ার মধ্যে ছেড়ে দেওয়া হলো। তো এই ভাইরাসটা কি করবে? ফাজ ভাইরাসটাকে অ্যাটাক করবে, এজ ফাজ ভাইরাস, এই ফাজ ভাইরাস এখানে কি অ্যাটাক করবে, তো ফাজ ভাইরাস এখানে এটাকে অ্যাটাক করবে, ইনফেক্ট করবে, যেটা ব্যাকটেরিয়া ফাজ করে। তো ফাজ ভাইরাস ইনফেক্ট করবে, তো ডেফিনেটলি আমরা কি জানি, ফাজ ভাইরাস যখন ইনফেক্ট করে তার ডিএনএ কে ভেতরে ঢুকিয়ে দেয়, তাহলে ফাজ ভাইরাসের ডিএনএ ভেতরে ঢুকে দেয়। একই রকম কেস এখানে চলে আসি, এখানেও একই রকম ব্লেন্ডিং করা হলো, ইকোলাই সেল, হোস্ট সেল যা বলবে তুমি, এর মধ্যে আমরা কি দেখতে পাবো? এই যে ফাজ ভাইরাসের ক্যাপসিড রেডিও অ্যাক্টিভিটি দেখাচ্ছে, কারণ এখানে আমরা সালফার দিয়ে এটাকে লেবেল করেছি, এই ক্যাপসিড পার্ট। কিন্তু এর ডিএনএ পার্ট কিন্তু রেডিও লেভেল নেই, কারণ ডিএনএ এর মধ্যে ফসফরিক অ্যাসিড থাকে, আর এখানে হচ্ছে আমরা লেবেল করেছি সালফারকে, তো এর ডিএনএ পার্টটা এখানে ঢুকে গেছে, আর এটাই কোনো হোস্টেড ডিএনএ। ঠিক আছে, এটা ব্লেন্ডিং করা হলো, ইনফেক্ট করলো বোথ দ্য কেসেস। এবার নেক্সট আমরা এর থার্ড স্টেপে কি করি? থার্ড স্টেপে না, থার্ড স্টেপে দুটোর ক্ষেত্রেই যে কাজটা করে থাকি সেটা হচ্ছে সেন্ট্রিফিউগেশন। তো এই পার্টে এবার আমরা কি করবো? সেন্ট্রিফিউগেশন করবো, সেন্ট্রিফিউগেশন। সেন্ট্রিফিউগেশন এটাকে, সেন্ট্রিফিউজ নলের মধ্যে টোটাল জিনিসটাকে সাসপেনশনটাকে নিয়ে এটাকে আমরা সেন্ট্রিফিউজ করবো, 2000 RPM স্পিডে ঘোরানো হবে। এবার আমরা কি দেখতে পাবো যখন সেন্ট্রিফিউজ করা হবে? তখন আমরা এরকম দেখতে পাই যে ধরো এরকম একটা টেস্ট টিউব আছে, টেস্ট টিউবের মধ্যে না আমরা দুটো পার্ট দেখতে পাই। একটা দেখবো যে এরকম ধরনের একটা সাসপেনশন, কিছু জিনিস অধঃপৃত হয়ে যায় এরকম, আর উপরের দিকে কিছু সুপার নেট পড়ে আছে, সুপার নেট পড়ে আছে।
সুপারনেট পড়ে আছে, কিছু নিচে জিনিস অধঃক্ষিপ্ত হয়েছে। এবার দেখতে পাবো ওই যে নিচের পার্টটা, সুপারনেট পার্ট হচ্ছে যে সারফেস এরিয়া, এর অ্যাটাচমেন্ট, এই সারফেস এরিয়াতে কে থাকবে, সুপারনেট পার্টে কে আছে, তাহলে এটা হচ্ছে সুপারনেট পার্ট। সুপারনেট। আর এই পার্টটার মধ্যে কি থাকবে, এই যে হোস্ট সেল থাকবে। তাহলে এটাকে যখন আমরা সেন্ট্রিফিউগেশন করব না, তখন দেখতে পাবো যে এর দুটো পার্টের মধ্যে এই যে সুপারনেট পার্ট যেটা উপর পার্টে, এখানকার এর সুপারনেট পার্টে কে আছে, সুপারনেট পার্টে তুমি কাকে পাবে, পেরিফেরাল সাইডে কে অ্যাটাচ হয়ে আছে, ফাজ ভাইরাসের এই যে ফাজ ভাইরাসের ক্যাপসিডটা পড়ে আছে। এটা কোনো রেডিও অ্যাক্টিভিটি দেখাচ্ছে না, নো রেডিও অ্যাক্টিভিটি, নো রেডিও অ্যাক্টিভিটি। সুপারনেট পার্ট কোনো রেডিও অ্যাক্টিভিটি দেখাচ্ছে না। ঠিক আছে, এখানে কোনো রেডিও অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, কিন্তু এর সেলুলার পার্টটাকে দেখো, এই যে সেলটা যেখানে আছে, যখন আমরা সেন্ট্রিফিউজ করি তো সারফেস এরিয়া যেটা থাকে সুপারনেট পার্ট এটা উপরের দিকে থাকে, আর যেটা হোস্ট পার্ট সেলুলার পার্ট, তো এটাকে তুমি হোস্ট পার্ট বা সেলুলার পার্ট বলতে পারো। তো সেলুলার পার্ট যেটা আছে, যেটা নিচের দিকে, সেলুলার পার্ট নিচের দিকে যেটা হচ্ছে সেডিমেন্টেড হয়েছে, সেখানে আমরা কি দেখতে পাবো, সেখানে কিন্তু রেডিও অ্যাক্টিভিটি দেখাবে, সেখানে রেডিও অ্যাক্টিভিটি দেখাবে, রেডিও অ্যাক্টিভিটি দেখাবে। কেন রেডিও অ্যাক্টিভিটি দেখাবে, কেন রেডিও অ্যাক্টিভিটি দেখাবে, কারণটা হচ্ছে, কারণ হচ্ছে এই যে ফাজ ভাইরাসের ডিএনএটা হোস্ট সেলের মধ্যে ঢুকেছে, তো রেডিও অ্যাক্টিভিটি এই পার্টটা দেখাচ্ছে হোস্ট সেল। তার মানে ডিএনএ রেডিও অ্যাক্টিভিটি নিয়ে এসছে এবং ডিএনএ পরের সেলে, এই হোস্ট সেলের মধ্যে ঢুকে গেছে, তাহলে হোস্ট সেলের মধ্যে ডিএনএ ঢুকে গেছে, তার মানে ডিএনএ ট্রান্সফার হয়, ডিএনএ হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল। চলো এই জায়গাটায় আমরা ঘটনা কি দেখি, এটাকে যখন সেন্ট্রিফিউজ করা হয় তখন কি দেখা যাবে দেখো। এখানে যখন আমরা সেন্ট্রিফিউজ করবো এই কেসটা একটু অন্যরকম হবে। এইখানে যখন আমরা সেন্ট্রিফিউজ করবো টেস্ট টিউবের মধ্যে, তখন আমরা দেখতে পাবো একই রকম, এখানেও একটা সেলুলার পার্ট থাকবে, এই যে হোস্ট সেলের এটা সেলুলার পার্ট, এটা সেলুলার পার্ট থাকবে। আর ওপরের দিকে আমরা কি পাবো, ওপরের দিকে পাবো আমরা সুপারনেট পার্ট, এই যে সুপারনেট পার্ট, সুপারনেট এই যে সারফেস এরিয়া, সারফেস এরিয়া যেটা পাবো সেটা হচ্ছে সুপারনেট, উপরের দিকে থাকবে সুপারনেট পার্ট। এবার তুমি এখানে খেয়াল করো, কোথায় রেডিও অ্যাক্টিভিটি দেখাচ্ছে, রেডিও অ্যাক্টিভিটি কোথায় শো হচ্ছে, সুপারনেট পার্টে। কারণ কি, সুপারনেট পার্টে সারফেস এরিয়াতে কে পেরিফেরালি অ্যাটাচ আছে, এই যে ফাজ ভাইরাসের ক্যাপসিড, একে আমরা রেডিও লেবেল করেছি সালফার দিয়ে। তাহলে সুপারনেট পার্টটা কি দেখাবে, রেডিও অ্যাক্টিভিটি শো করবে, এইটা দেখাবে রেডিও অ্যাক্টিভিটি, এটা রেডিও অ্যাক্টিভিটি শো করবে। বাট এর সেলুলার পার্ট যেটা আছে, সেলুলার পার্ট যেটা আছে সেটা হচ্ছে কেমন হবে, নন রেডিও অ্যাক্টিভ, নন রেডিও অ্যাক্টিভ। কেন নন রেডিও অ্যাক্টিভ আর এটা কেন রেডিও অ্যাক্টিভ, কারণ সেলুলার পার্টের মধ্যে এই যে এই এক্সপেরিমেন্টে দেখো আমরা যখন ফসফরাস দিয়ে লেবেল করেছি ডিএনএ ট্রান্সফার হয়েছে, তাহলে হোস্ট সেলের মধ্যে ডিএনএ গিয়েছে, ডিএনএ এর জন্য রেডিও অ্যাক্টিভিটি শো করেছে। বাট এখানে আমরা সালফার দিয়ে যখন রেডিও লেবেল করলাম, সালফার তো শুধুমাত্র প্রোটিন কোটের মধ্যে ইনকর্পোরেট করে, ডিএনএ এর মধ্যে নেই। তাহলে হোস্ট সেলের মধ্যে কোনো রেডিও অ্যাক্টিভিটি দেখাচ্ছে না, কারণ এখানে নর্মাল ডিএনএ ট্রান্সফার হয়েছে। তার মানে ডিএনএ একটা সেল থেকে আরেকটা সেলে ট্রান্সফার হয়, এখান থেকে আমরা বলতে পারি যে ডিএনএ ইজ জেনেটিক ম্যাটেরিয়াল। এইখানে এর যে জেনেটিক ম্যাটেরিয়াল সেটা ডিএনএ, কারণ ডিএনএ রেডিও অ্যাক্টিভিটি হওয়ার জন্য হোস্ট সেলুলার পার্ট যেটা হোস্ট সেল পার্ট সেটা রেডিও অ্যাক্টিভিটি দেখাচ্ছে, এই যে ইকোলাইটা। বাট এখানকার ইকোলাই কিন্তু নন রেডিও অ্যাক্টিভিটি দেখাচ্ছে এই কারণে, কারণ এইখানে আমরা যেটাকে রেডিও লেবেল করেছি সেটা প্রোটিনের পার্ট, প্রোটিন কিন্তু জেনেটিক ম্যাটেরিয়াল নয়। যদি জেনেটিক ম্যাটেরিয়াল হতো তবে হোস্ট সেলের মধ্যে ট্রান্সফার হতো, হোস্ট সেলের মধ্যে ডিএনএ ট্রান্সফার হয়েছে, দ্যাট মিনস ডিএনএ ইজ জেনেটিক ম্যাটেরিয়াল। তাহলে এটা একটা এক্সপেরিমেন্ট, হার্সেচেজের এক্সপেরিমেন্ট, এটা অনেক চাক্ষুষ, যার সাহায্যে আমরা দেখতে পারি যে ডিএনএ জেনেটিক ম্যাটেরিয়াল। একটু জিস্টে বলি কি করা হলো, প্রথমে এরকম দুটো ফাজ ভাইরাস আছে, দুটো আলাদা সেট আপ, একটাতে রেডিও অ্যাক্টিভ ফসফরাস দিয়ে গ্রো করানো হলো, আর একটা রেডিও অ্যাক্টিভ সালফার দিয়ে গ্রো করানো হলো। তো রেডিও অ্যাক্টিভ ফসফরাস দিয়ে যেটা গ্রো করানো হলো, তার সঙ্গে ব্লেন্ডিং করা হলো ইকোলাই ব্যাকটেরিয়াকে,
সেন্ট্রিফিউজ করা হলো, দেখতে পেলাম যে সুপারন্যান্ট পার্ট মানে পেরিফেরাল সাইডে যেটা আছে ফাজ ভাইরাসের, এই স্পাইক প্রোটিন টোটিন, তারপরে প্রোটিন কোড, এগুলো কিছু আছে, সেটা রেডিও অ্যাক্টিভিটি দেখাচ্ছে না, কিন্তু হোস্ট পার্ট রেডিও অ্যাক্টিভিটি দেখাচ্ছে। তার মানে এই ফসফরাসটা তো ডিএনএ এর মধ্যে ঢুকেছে, তো ডিএনএ সেলের মধ্যে ঢুকেছে, তাহলে এটা রেডিও অ্যাক্টিভিটি দেখাচ্ছে। এইটাই দেখায় যে ডিএনএ জেনেটিক ম্যাটেরিয়াল। আরেকটা এক্সপেরিমেন্টে কি আছে, এখানে আমরা যখন সালফার দিয়ে লেবেল করলাম, সালফার ডিএনএ তে থাকে না বাট প্রোটিনে থাকে, তাহলে প্রোটিন কোডটা সালফার লেভেল হয়ে গেল। ব্লেন্ডিং করলাম, তারপরে সেন্ট্রিফিউগেশন করলাম, কি দেখতে পেলাম, সুপারন্যান্ট পার্ট, এই যে পেরিফেরাল সাইডে হোস্ট সেলের ওপরে যেটা ফাজ ভাইরাসের কোড প্রোটিন পড়ে আছে, সেটা কিন্তু রেডিও অ্যাক্টিভিটি দেখাচ্ছে, কারণ এখানে সালফার দিয়ে রেডিও লিভেল করে। কিন্তু সেলুলার পার্টে কোনো রেডিও অ্যাক্টিভিটি নেই। সেলুলার পার্টে রেডিও অ্যাক্টিভিটি দেখাচ্ছে ডিউ টু ডিএনএ এর জন্য। তার মানে এখান থেকে আমরা বলতে পারি ডিএনএ ইজ জেনেটিক ম্যাটেরিয়াল। অর্থাৎ যেখানে ফসফরাসকে রেডিও লেবেল করা হলো, সেই হোস্ট সেলটা রেডিও অ্যাক্টিভিটি দেখাচ্ছে, এবং ফসফরাস ডিএনএ এর মধ্যে আছে, এবং ডিএনএ ট্রান্সফার হয়। ডিএনএ ইজ জেনেটিক ম্যাটেরিয়াল।